হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেক দিন পরে আসলাম। অনেক দিন পরে আসার কারণ হচ্ছে আমার অলসতার কারণ। আর আগেভাগে আসতে পারতাম, ভিডিওটা আগে পোস্ট করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটা অনেক দিন থেকে জমা হয়েছিল। অনেক কাজের চাপের জন্য ভিডিওটা আমি দিতে পারিনি, তার জন্য সরি। আর হ্যাঁ, আজকে কি সেটা থাম্বনেইল, টাইটেল সব কিছু দেখে তোমরা বুঝে গেছো। তো যাই হোক, এটা ছিল 6 তারিখের ভিডিও। রামনবমীর দিনে আমার ভাই দোকান উদ্বোধন করেছে। তো এটা হচ্ছে ওই ধুতি গামছা পরে দেখতে পারছো, ওটা হচ্ছে ভাই, মেজো ভাই। মানে আমরা 3 ভাই বোন বলেছিলাম তোমাদের আগেও ব্লগে। এটা হচ্ছে আমার মেজো ভাই, ভাই বোনের মধ্যে বড় আমি সবার। আর 2 ভাই, 2 ভাইয়ের মধ্যে এটা মেজো ভাই। তো ভাই, ভাই বউ, দিদা, মা, দাদু, ওই ঠাকুর মশাই যে হয় উনিও হচ্ছে আমার বাড়ির কাছে, দাদু বাপের বাড়ি ওখানে। তো তাও ওই মশাই, তারপর বর, বোন, সবাইকে দেখতে পারছো। মেয়ে, এই তো এটা হচ্ছে ভাই বউ। আর এটা হচ্ছে একটা মামা, ওই দাদু, মা, ওখানে আমার দিদা, সবাই বসে আছে। ভাইয়ের 2 মেয়েও চলে এসছে। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল, অনেকদিন পর সবার একসাথে দেখা হলো। আর মেইন টপিক হচ্ছে দোকানের পুজো। মানে কথা বলতে আটকে যাচ্ছে, অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি তার জন্য। তো সরি, কোনো কিছু ভুল ত্রুটি হলে ভুল ধরিয়ে দিও আমার প্লিজ। কন্টিনিউ করার চেষ্টা করছি বা করব। তো দোকানে পুজো হচ্ছে, দোকানে পুজো, আমি আমার একটু প্রবলেম ছিল বলে পুজো করতে পারিনি, কিন্তু তারপরেও বললো যে এরকম 4-5 দিন পর, মানে মেয়েদের স্বাভাবিক ওটা প্রবলেম হয়ে থাকে, বলার কিছু নেই। তো বললো পুজো করতে পারবা, আমি সেই ভেবে উপোস ছিলাম, তারপরে আর পুজো করিনি। লাস্টে অঞ্জলিটুকু নিয়েছিলাম আর কি। ওই অঞ্জলি নেওয়া আর হাতে ফুল দিয়ে ঠাকুরের পায়ে ফুল নিবেদন করা একই। তো এখন তোমাদের সম্পূর্ণ দোকানটা আমি ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আর কিসের দোকান আমি বলছি, রেস্টুরেন্ট, ড্রিম রেস্টুরেন্ট। ভাইয়ের একটা স্বপ্ন ছিল, স্বপ্নের রেস্টুরেন্ট তৈরি হয়েছে। আর পুজোটা অনেক আগে করার কথা ছিল, কিন্তু আগে আর হয়নি, অনেকটা লেটই হয়ে গেছে। বাড়ি থেকেও সব জোগাড় করে আস্তে আস্তে সবাই দেরি করে ফেলেছে। আমার তো বাড়ি কাছেই, মানে বাড়ি, দোকানটা হচ্ছে কিন্তু আমার বাড়ির সাথে। আমার বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি যে আছে ঘোকসাডাঙ্গায়, তো দোকানে আমার বাড়ির সাথে দোকান। আর মেন হচ্ছে আমার যে বাপের বাড়ি, ওখানে থেকে এখানে বেশ কয়েক কিলোমিটার আর কি, 10-15 কিলোমিটার। তো ওরা আসতেই লেট করেছে, সকাল সকাল আসতে বলেছিল, 10টায় পুজো হওয়ার কথা ছিল, সেই পুজো হয়েছে দুপুর 2টো কি 3টায়। তো এটা হচ্ছে কিচেন, কিচেনের ভেতর থেকে লক করা ছিল, মানে ওপরে, সরি, লক করে রেখেছিল কারণ ওই বাচ্চা কাচ্চা সবাই যায়, অনেক ধরনের ওই মেশিন, পিৎজা মেশিন, এটা ওটা দুনিয়ার, মানে যা যা আছে সব কিছু রেস্টুরেন্টের, সে যা যা যাবতীয় প্রয়োজন ছিল সব কিছু নিয়ে এসছে বাচ্চা কাচ্চা ভেতরে প্রবেশ করবে বলে। তো লক করে রেখেছিল, তাই তোমাদের ভেতর থেকে সেরকম করে দেখাতে পারলাম না। ওই জানালা যে ফাঁকাটুকু ছিল সেটুকু দিয়ে হাত ঢুকিয়ে কোনো রকম দেখালাম। নেক্সট ডে আবার তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। আর দোকানটা সাজানো হয়েছিল আজকে সকালেই, মানে আগের দিন করে রাখবে বলেছিল সব কিছু। ওই আরেকটা জিনিস, ওই এসি দেখতে পাচ্ছ দোকানের, নতুন ওয়ালপেপার, এই সমস্ত সব কিছু 1 সপ্তাহের মধ্যে সব দোকানটা সম্পূর্ণ সাজানো হয়েছে আর কি। তো কেমন হয়েছে দোকানটা তোমরা অবশ্যই বলো, আর তোমাদের ডিটেলস দিয়ে দিচ্ছি। দোকানটা কোথায়, সেটা হচ্ছে আমাদের ঘোকসাডাঙ্গা, হিমঘর চৌপতি, মানে কোচবিহার ডিস্ট্রিক্টে পড়ে। ডিম রেস্টুরেন্ট ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতিতে, বিএলআর অফিসের উল্টো সাইডে। তো কন্ট্যাক্ট করতে চাইলে আমি নাম্বার দিয়ে দেবো। আর তোমরা যারা আশেপাশে আছো তাদের তো বলতে হবে না। তো অবশ্যই অন্য সময় একটা শর্ট মিনি ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সবাই এসো কিন্তু। আর সবাই এখানে যারা যারা আসবে তো রিভিউ দিও পরে, যে কেমন কি। আর যারা যারা যাবে চাইনিজ সব কিছু পাবে এখানে, ডাল ভাত থেকে শুরু করে বাঙালি চাইনিজ সব। এখানে হচ্ছে ভিডিওর শুরুতে সবাই এন্ট্রি নেয়, তো আমি ভিডিওর মাঝামাঝি একটু এন্ট্রি নিয়ে এলাম। ভালো লাগছিল, ভাবলাম যে সাজুগুজু করেছি এত। তো এখানে এখন আমার পুরো বয়ফ্রেন্ডের পাশে গিয়ে বসবো। অনেকদিন পরে আসলে দেখা হলো। তো যাই হোক, চলো দেখা যাক। আর আরও অনেক কথা শেয়ার করার আছে তোমাদের সাথে, মানে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করেছি। সেরকম করে সত্যি কথা বলতে আমাদের কেউ হেল্প করেনি বা ছিল না। পুজোর পরে পরেই সবাই চলে গেছে একদম যার যার বাড়িতে। লাস্টে ছিল মাইমা, মানে ভাইয়ের শাশুড়ি ছিল, ভাই বউ ছিল, আমি আর বোনটা ছিল, হাজব্যান্ড, ভাই, মানে আমরা ছিলাম আর কি। দাদু থেকে দিদা শুরু করে ওরা কোনো রকম কোনো প্রসাদ বলতে, ঠাকুরের পুজোর প্রসাদটাই তো মেন, ওটাই কোনো রকম মুখে দিয়ে সবাই চলে গেছে। খিচুড়ি রান্নার সমস্ত কিছুর দায়িত্ব পড়ে আমাদের ছিল। তো এই তো হলো, এই হলো আমার বুড়ো বয়ফ্রেন্ড। বলো, তোমরা বলো, কমেন্টে জানাও কেমন। এগারো দোকানের কাজ হয়ে গেছে গা।
এই তুমি এখানে আসছো? হ্যাঁ, ওই ওই আর এখানে দেখতেই পারলে এক কাজে দু কাজ হয়ে গেছে, মানে চৈত্র মাসে দেল ঠাকুর যে বের হয়, তো সেই দেল ঠাকুর যাচ্ছিল এদিক দিয়ে। তারপরে এখানে একটু প্রবলেম হয়েছিল বলতে, অনেকেই বলছিল যে দোকানে যেদিন পুজো হয় সেদিন দেওয়া যায় না দোকান থেকে কিছু। তো ফিরা দিল এরকম করে, একটু থাম তো। দিব না তো। বাবা গাড়িও তো বার কে মানে সেটা জানি না, বড়রা বললো যে যেদিন নাকি পুজো হয় তো ঘরের থেকে বা দোকান যে কোনো কিছু ওখান থেকে নাকি কিছু দান করতে নেই, সে সঠিক জানি না। তো তাও মামিমা এরকম করে বলছিল, সেই দাদু আগ বাড়িয়ে নিয়ে দিল। আর আমার মনটা কেমন করছিল, পরে আমিও বলছিলাম যে একটু বসতে বলতে পারতে, তো বসে নিয়ে দোকানে পুজোটা হয়ে গেলে পরে প্রসাদ দিতে পারতাম সবাইকে। তারা হয়তো উপোস আর এরকম এই প্রসাদটা হয়তো নেবেও না দোকানের। তো যাই হোক চলে গেল। আর যেটুকু পারলাম সেই অনুযায়ী দাদু দান করে দিল, সেই সামর্থ্য অনুযায়ী দিয়ে দিলাম আর কি। এখানে পুজো হয়ে গেছে, দোকানের ভেতরে তো থাকা যাচ্ছিল না, আমি পুচকিটাকে নিয়ে বারবার বাইরে চলে যাচ্ছিলাম। আর আমারও তো জানোই শ্বাসকষ্ট, তো শ্বাসের প্রবলেম হচ্ছিল। বাচ্চা কাচ্চারা রাস্তায় যেরকমভাবে দৌড়াদৌড়ি করছিল, ভাইয়া অনেক বকা দিচ্ছিল। ছোট ভাইও ওই বাইরে বসে আছে দেখতে পাচ্ছ। আর গরম তো প্রচণ্ড ছিল। তো তারপর ধোয়ার জন্য বাইরে ছিলাম, সবাই আগে যারা উপোস ছিল বললামই তো, তারা পুজোর শেষে অঞ্জলি দিয়ে নিচ্ছিল। তো আমি তো পুজো করিনি, পুজো চাইলে করতে পারতাম, কিন্তু আমার মনে টান ছিল না বলে আমি পুজো করিনি। লাস্টে তাও দাদু মা সবাই বলছিল, বলে অঞ্জলিটুকু দিয়ে নেয়। তো অঞ্জলি দেওয়ার টাইমে শুধু একটু অঞ্জলি দিয়ে আসলাম আর কি। তারপর হচ্ছে এখানে মানে পুজো দেওয়ার পরে আমাদের বাড়িতে নিয়ে এসেছি দাদু দিদাদেরকে, নিয়ে এসে চাটা খাইয়ে আবার দোকানে চলে গেছি। বাড়িতে কিন্তু আমাদের তার আগের দিন থেকে অনেক আত্মীয় ছিল, আমার ভাইয়ের শালি ওরা এসেছিলো, আমাদের বাড়িতেই ছিল দুদিন। এখান থেকেই সকালে একদম স্নান দান সেরে মেয়েদের আগে পাঠিয়ে দিয়েছি, সেই বোনদের দিয়ে। বোন মেয়ে সবাই একসাথে গেছে দোকানে। আমি আর তোমাদের দাদাভাই আর ওই বোনটাকে যে দেখতে পেলে, এই তিনজন আমরা পরে গেছি একটু স্নান দান সেরে, বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর। কিন্তু যাই বলো, ভাইয়ের একটা স্বপ্ন পূরণ হলো। ছোট থেকে বড় হয়েছে, অনেক রকম অনেক স্বপ্ন তার। আশীর্বাদ এইটুকুই করবো বড় দিদি হয়ে, যে সবটা সময় তার স্বপ্ন সব সময় যে কোনো স্বপ্ন এরমভাবেই পূরণ হোক, তাতে আমরাও খুশি সত্যি। আজকে ভাই ভাই বউ বাড়ির লোকজন সবাই খুশি অনেকটা। তো তাদের আনন্দেই হচ্ছে আমাদের আনন্দ। অনেক অনেক আশীর্বাদ রইল, অনেক বড় হোক। দূর থেকে এতটুকুই বলবো। আর দোকানের তোড়জোড় তো আগে থেকেই শুরু হয়েছে, বললাম যে যা যা একদম সমস্ত মালপত্র মানে থালা বাসন থেকে শুরু করে বড় বড় জিনিস, এরকম রেস্টুরেন্টে যা যা লাগে আজকে অগোছালো দেখতে পাচ্ছ। নেক্সটে একদিন শেয়ার করবো আর দোকানটা আরও কতটা সাজানো হয়েছে। সত্যি অনেক অনেক সুন্দরভাবে চলছে, অনেক সুন্দর সাজানো হয়েছে, সব দিকে একদম পরিপূর্ণ। তো এটুকুই আশীর্বাদ রইল যে এর থেকে আরও উন্নতি হোক দোকানের। এখন হচ্ছে দোকানে একদম পুজো হয়ে গেছে, সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো প্রসাদটুকু সবাইকে দেবো তাড়াতাড়ি। শেষে ভাস্তি ওরা সবাই চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে, জানি না কেন। বড় ভাইয়ের যে বড় মেয়েটা আছে, পিসি সম্পর্কে কিন্তু মামা করে সবসময় ডাকে, খুব ভালো লাগে। আর এই হচ্ছে বুলবুলি ছোটোটা, এত এত ভালো লাগে বলার মতো না, শুধু মনে হয় চটকাই। তা এখন হচ্ছে গিয়ে সবাই পুজোর উপোস কি ভাঙবো, চরণামৃত নিয়ে সবার উপোস ভাঙা হলো। তারপর এত গরমটা ছিল, সেই ফ্রিজের থেকে ওই ঠান্ডা জল টল বের করে নিয়ে এখানে ওই শরবতের মতো করে কি একটা বানিয়েছিল, আমার এতটাও মনে নেই। এখানে মা আমাকে হেল্প করছিল, প্রসাদটা আমি সবাইকে দিচ্ছিলাম, আতক চালের প্রসাদ ছিল এটা।
তো এখন একটু মন খারাপ হচ্ছে। এই তো এখন সবাই বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে আমাদের সমস্তটা সামলাতে হবে। তো আজকের ভিডিওটা সেরকম আর বেশি বড় নেই বন্ধুরা, আজকেরটা এই পর্যন্তই। সমস্ত লোকজন আসতে প্রচুর চাপে প্রচুর ব্যস্ততার মধ্যে আছে, এখন সবাই এখন যাবো রান্নাঘরে। টাটা আজকের মতো।